চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কী এবং নাম কি? ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন। কেন প্রসন্ন হলেন? কারণ তিনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন, ভগবান বিষয়ক প্রশ্ন করেছেন। তাই তিনি বললেন, হে যুধিষ্ঠির, হে পাণ্ডুপুত্র, আমি অত্যন্ত প্রসন্ন আপনি এই প্রশ্ন করেছেন, আমি আপনাকে সেই উত্তর জানাবো। এই প্রশ্ন আদিকালে মানধাতা লোমশ মুনিকে প্রশ্ন করেছিলেন। সেই লোমশ মুনি মানধাতাকে যা উত্তর দিয়েছিলেন, আমি আপনাকে সেই উত্তরই প্রদান করব। প্রাচীনকালে চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান, যেখানে অনেক সাধক এবং অনেক তপস্যা ঋষি মুনিগণ কী করছিলেন না, অনেক সময় ধরে তপস্যা করছিলেন। তাদের মধ্যে একজন রাজা, শ্রীহরি ক্ষমা করবেন, তাদের মধ্যে একজন মুনি ঋষি, যার নাম মেধাবী ঋষি। এই মেধাবী ঋষিকে পছন্দ করতেন স্বর্গের এক অপ্সরা, যার নাম মঞ্জু ঘোষা। এই মঞ্জু ঘোষা তার প্রতি অত্যন্ত কামাসক্ত হন এবং আকৃষ্ট হন, এবং তিনি সেই উদ্যানের প্রায় অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে ভাবছিলেন, যদি আমি ঋষির তপস্যায় কোনো রকম ব্যাঘাত ঘটাই, তাহলে এতে বাধা পড়তে পারে, তিনি অভিশাপ দিতে পারেন। কিন্তু কাম সঞ্জয়তি ক্রোধা, ক্রোধা স্মৃতিবিভ্রমাং, স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ প্রণশ্যতি। সমস্ত বিনাশ করে কামনা, সেটা জাগতিক কামনা হোক, পারমার্থিক কামনা কিন্তু করে না, পারমার্থিক কামনা হয় না, পারমার্থিক বস্তুই একমাত্র, কারণ আমাদের সত্তা ভগবানের। তাই কোনো দিন কাম, ক্রোধ, লোভ এইগুলি আমাদের উন্নতির শিখরে পৌঁছায় না, এগুলিকে আমাদেরকে অবনতির দ্বারে পৌঁছায়। তাই তিনি কি করছিলেন, অনেক দূরে দাঁড়িয়ে সুন্দর বীণার ঝঙ্কারে গীত পরিবেশন করছিলেন। অনেক সময় চলে যাওয়ার পর সেই মেধাবী ঋষি কী করলেন, তিনি তপস্যা ভঙ্গ করলেন এবং দেখলেন এক সুন্দর অপ্সরা, তাকে দেখে তিনি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়লেন এবং তিনি তার কাছে নিবেদন করলেন। এরপরে তারা একসাথে অনেক সময়, প্রায় 50-55 বছর একসাথে কাটালেন। এই সময় যে চলে যাচ্ছে, মুনি কী করলেন, ঋষি কী করলেন, বুঝতেই পারলেন না যে তার তপস্যা নষ্ট হয়ে গেছে, তার আরাধ্যের প্রতি সাধনা ত্যাগ হয়ে গেছে, তার আরাধ্যের চিন্তা ত্যাগ হয়ে গেছে। তখন তিনি কি করলেন, তিনি এই বিষয়ে কোনো রকম ভূক্ষেপ না করে ক্রমবর্ধমান তার সঙ্গে সহবাসে কামাসক্ত হয়ে কাম ক্রীড়ায় সময় নষ্ট করতে থাকলেন। অনেক সময় চলে যাওয়ার পরে একদা মঞ্জু ঘোষা, যিনি অপ্সরা ছিলেন, তিনি দেখলেন এ মুনি তো নিজের আচার থেকে দূরে সরেছে, তাই আমার মনে হয় এনাকে ত্যাগ করা ভালো। দেখুন কি হলো, বলছেন যে যিনি আচার ত্যাগ করেছেন তাকে পরিত্যাগ করা ভালো। কিন্তু তিনি বলতে পারলেন না, কেন? যদি তিনি অভিশাপ দেন। তাই আরও কিছুদিন কাটে। এরপরে তিনি একদা বললেন যে আপনি করুণাপূর্বক আমায় আদেশ দিন, তাহলে আমি যেতে পারি। বলছি, এই সবে তো সন্ধ্যা, তুমি প্রাতঃকাল পর্যন্ত থাকো, আমার সঙ্গে থাকো, তারপরে না হয় তুমি যেও। এরপরে আরও কয়েক বছর কেটে গেল। এমন সময় তিনি প্রার্থনা করলেন, হে মুনিবর, আপনি এবার আমায় আদেশ দিন, দীর্ঘকাল যাবৎ আপনি আমার সঙ্গে আছেন, আপনারও সাধন নষ্ট হচ্ছে। তখন তিনি চিন্তায় পড়লেন, ভেবে দেখলেন যে সত্যি তো, প্রায় 56-57 বছর কেটে গেছে, তিনি তার সঙ্গে আছেন, কিন্তু তার মনে হচ্ছে কামাসক্ত হওয়ার জন্য, তার মনে হচ্ছে সবে মাত্র এসছেন কয়েক মুহূর্ত। তখন তিনি অত্যন্ত ক্রোধিত হলেন, রেগে গেলেন এবং অভিশাপ দিলেন কাকে? শ্রী অপ্সরাকে, যে হে পাপিষ্ঠা, তোমার জন্যে আমার তপস্যা নষ্ট হয়েছে, আমার সংকল্প নষ্ট হয়েছে, আমার আরাধ্যের সাধনা নষ্ট হয়েছে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি প্রেত জন্মপ্রাপ্ত হও, প্রেত শরীর প্রাপ্ত হও। মুনির অভিশাপ যখনই বলেছেন, সাথে সাথে তার শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে তিনি প্রেত দেহ প্রাপ্ত করলেন। এরপরে তিনি ক্ষমা চাইলেন এবং প্রার্থনা করলেন যে কিভাবে এই অভিশাপ থেকে কাটানো যায়। তখন মুনি
তাকে সেই পথ বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, পাপমোচনী একাদশী, ইহা যদি তুমি সঠিক উপচারে পালন করতে পারো তাহলে নিশ্চিত তোমার সদ্গতি হবে। তিনি পালন করলেন এবং তিনি আবার সেই পুনরায় দেহ প্রাপ্ত করলেন, স্বর্গে ফিরে গেলেন এবং ঋষির তপস্যা ভেঙে পড়ার জন্য তিনি তার পিতা চব্বলের মুনির কাছে গেলেন এবং তার কাছে প্রার্থনা করা সময় তিনিও একই উপদেশ করলেন। অবশ্যই একাদশী নির্জলা সজলা সব প্রকার হয়, পঞ্চ রবিশস্য শাস্ত্রমতে বর্জনীয়, কিন্তু বিষয় হচ্ছে গুরু যেমন আদেশ করবেন, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তাকে যদি আমি সাক্ষাৎ ভগবানের নাম বলে মানি, ভগবানের স্বরূপ, গুরু সাক্ষাৎ ভগবানই হন, তাই তার আদেশে চলবেন। শাস্ত্রীয় বিধান অবশ্যই আমি আপনাদেরকে বললাম, কিন্তু বারবার বলছি আপনার গুরু যেমন প্রকার আপনাদেরকে আদেশ দেবেন আপনার সেই প্রকারে সিদ্ধান্ত মেনে অবশ্যই একাদশী পালন করুন। আপনি নিজে করুন এবং আপনার আরও সম্বন্ধীয় যারা যারা আছেন প্রত্যেকের কল্যাণ, তিনি প্রকৃত আত্মীয়, তিনি প্রকৃত বন্ধু, যিনি বন্ধুর কল্যাণ করেন, তিনি যিনি এক আত্মীয় আর এক আত্মীয়ের কল্যাণ করেন, তার উপকার করেন। অবশ্যই আপনারা সবাই মিলে এই একাদশী পালন করুন, খুব করে ভগবানের হরিনাম জপ করুন, অবশ্যই ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন, যদি সম্ভব হয় গ্রন্থ অধ্যয়ন করুন বা কোথাও ভগবানের কথা হচ্ছে আপনি সেখানে সাধু সঙ্গে ভগবানের কথা শুনুন, ভগবান অত্যন্ত প্রীত হন। যদি কেউ রাত্রেই জেগে নিশি জাগরিত করে হরিনাম করেন তা অত্যন্ত ফলপ্রদ, ভগবানের ধাম। এবং এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হন, সাথে সাথে সেই ব্যক্তি ভগবানের ধাম প্রাপ্ত করেন এবং সহস্র গাভী দান করলে যা পূর্ণ হয় তা লাভ করেন। আমরা কিন্তু এই লাভের জন্য করব না, আমরা একমাত্র আমাদের আরাধ্যকে সন্তুষ্ট করার জন্যে, আমাদের আরাধ্যের নিমিত্তে আমরা এই ভগবানের ব্রত করব। আমরা এইভাবে করে চলি, নিশ্চিত আমাদের ভগবানের কৃপা হবে, ভগবান প্রাপ্তি হবে। অবশ্যই আপনারা সবাই খুব করে ভগবানের ভজন করুন, খুব করে ভগবানের কথা শুনুন, ভগবানের কথা কীর্তন করুন। তাছাড়া এই কলিযুগে আমাদের বেঁচে থাকা অত্যন্ত দুর্লভ, মানে কষ্টকর এবং অত্যন্ত এই দেহের পরে, এই দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে পর জন্মে যাতে আমাদের জন্মাতে না হয়, আমরা ভগবত ধাম প্রাপ্তি করতে পারি, আমরা ভগবত প্রাপ্তি করতে পারি, তার জন্য অবশ্যই ধর্মপথে চলুন, ভগবানের নাম করুন এবং অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা সকালে এবং প্রতি ব্রতবার এবং অনুষ্ঠান পূজাগুলির বিশেষ বিধিপূর্বক ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রীনিতাই চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।